হামাসে হামলার পর ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানে বিরোধিতা করে ইরান, আর এরপর থেকেই মূলত শুরু হয় ইরান ইসরায়েল সংঘাত, যা ধীরে ধীরে রূপ নেয় বড় পরিসরের আতঙ্কে। দুই পরমাণু শক্তিধর দেশের সংঘাত হতে পারে বিশ্বের জন্য অশনি সংকেত। তবে বর্তমানে যুদ্ধবিরতিতে থাকলেও নতুন সুর আসছে যুদ্ধ নিয়ে। ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করে তবে তার দেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে তিনি আশাবাদী নন। তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ইরান, এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। এদিকে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সঙ্গে সম্প্রতি শেষ হওয়া 12 দিনের সংঘাত পরবর্তী সময়ে এমন বার্তা নতুন কোনো পরিবর্তন আনবে না তো। কেননা এর আগের সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ করে এবং ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলা চালায়। এবারও যদি ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তবে তা বড় আকারে রূপ নিতে পারে। পশ্চিমা দেশগুলো বলছে তারা ইরানের চলমান পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমাধান খুঁজছে। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় খুব একটা ক্ষতি হয়নি। মাত্র 2 দিন আগে দেওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্যেরই প্রতিধ্বনি যেন পেজেশকিয়ানের এই বক্তব্য। সোমবার যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, তেহরান কখনোই তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ত্যাগ করবে না। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে একটি সমঝোতার পথে যেতে ইরান প্রস্তুত, যেখানে ইরান নিশ্চয়তা দেবে এই কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হবে এবং এর বিনিময়ে আমেরিকা সহ অন্যান্য দেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। পেজেশকিয়ান বলেন, আমরা যুদ্ধবিরতি নিয়ে খুব বেশি আশাবাদী নই। সে কারণেই আমরা যে কোনো সম্ভাব্য পরিস্থিতি এবং প্রতিক্রিয়ার জন্য নিজেদের প্রস্তুত রেখেছি। ইসরায়েল আমাদের ক্ষতি করেছে, আমরাও তাদের ক্ষতি করেছি। তারা আমাদের উপর প্রচণ্ড আঘাত হেনেছে, আর আমরা তাদের গভীর অভ্যন্তরে পাল্টা আঘাত করেছি। তবে তারা নিজেদের ক্ষয়ক্ষতি গোপন করেছে। গত 24 জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত ইরানের 900-র বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অনেকেই সাধারণ নাগরিক। অন্যদিকে ইসরায়েলে অন্তত 28 জন নিহত হয়েছেন। তবে অনেকেরই প্রশ্ন, যুদ্ধবিরতি কাটিয়ে আবারও কি বেজে উঠবে যুদ্ধের দামামা? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।